আজকে কিন্তু এই ইলেকট্রোডের সাহায্যে এমএস এর উপরে জয়েন দিতে চাইলে এমএস ইলেকট্রোড আগে ছিল কি মাইল্ড স্টিল ইলেকট্রোড আর এগুলো কি এমএস ইলেকট্রোড। স্যার ইলেকট্রোডের নাম্বারটা তো হলো আমাদের এটা তো বোঝা যাচ্ছে না, তাহলে আমরা দেখে দেবো। ধরো কত আছে লেখা আছে, দেখা যায় বোঝা যায় নাকি, দেখা যায়। আচ্ছা যাক আমরা দেখে দেবো আর কি কত আছে নাম্বার। এখন আমরা যেহেতু এই জায়গায় যে আমরা যে এই ট্রান্সফর্মারটা ইউজ করছিলাম মনে আছে তো নাকি, কি ধরনের ট্রান্সফর্মারটা, স্টেপ আপ স্টেপ ডাউন, প্রাইমারি ভোল্টেজ কত সব একটু বলে দিই নাকি, কারণ ভাবে বলতে পারে, জিজ্ঞেস করতে পারে যে আমাদের এটা কী ধরনের ট্রান্সফর্মার, স্টেপ ডাউন ট্রান্সফর্মার, জুয়েলানা সব কিছু বলবে। তারপর স্টেপ ডাউন ট্রান্সফর্মার, ধরো এটা কী ধরনের মেশিন, এসি না ডিসি, এসি আর কয়েলিং মেশিন। প্রাইমারি ভোল্টেজ কত 220। এই যে দুইটা ভোল্ট বেরিয়েছে না, একটা হলো কি, একটা হলো টেবিলে আর হলো কি ইলেকট্রোড হোল্ডারে। আমরা ইলেকট্রোডটা সেট করবো কোথায়, ইলেকট্রোড হোল্ডারে, বুঝতে পারছো। এটার সাহায্যে কী করা যায়, পার্মানেন্ট জয়েন দেওয়া যায়, বুঝতে পারছো তো নাকি। এখন দেখো যে অনেক সময় দেখা যায় টেবিল যদি না থাকে তাহলে কি আমরা কি একটা যদি বড় একটা পাইপ থাকে 5 ফিট ডায়ামিটার 3 ফিট লম্বা, সেটা যদি আমরা জব করতে চাই তাহলে আমরা নেগেটিভ পাথরটা কোথায় সেট করবো, পাইপের মধ্যে। একটা অনেক সময় দেখা যায় একটা সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করে লেভেল ওয়াশিংমেশিনের অন ছিল, আবার একটু রিভাইজ করে দেওয়া, তাহলে ওটার পজিটিভ কোথায় নেগেটিভ কোথায় সেগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এবং এই জায়গায় নেগেটিভটা হলো আমাদের, এখন তো আমাদের টেবিলে মানে একটু ভাইসে সেট করা, বুঝতে পারছো না। আর ইলেকট্রোড ওয়েল্ডিং করতে গেলে মিনিমাম কতটুকু গ্যাপ রাখতে হবে, 1/8 ইঞ্চ পর্যন্ত ফাঁকা রাখতে হবে, কিন্তু আর্ট সৃষ্টি হবে না, বুঝতে পারছো নাকি। অনেক সময় দেখা যায় আমরা ইলেকট্রোডটা সেট করে কী হবে, যেগুলো দেখাচ্ছে নাকি ইলেকট্রোডটা বলে দেবো, যেগুলো সব বলে দেবো। আর এই কাজগুলো করতে গেলে অনেকগুলো টুলস ইউজ করতে হয়, যেরকম ফ্ল্যাট মাউন্টং, দুটা জবকে যদি ধরতে চাই গরম জিনিস সেটা ফ্ল্যাট মাউন্টং ইউজ করতে পারি। ওয়েল্ডিং করার পরে স্লেগ রিমুভ করতে চাই সেটা চিপিং আমার উত্তর ইউজ করতে পারি। আমরা আলট্রা ভায়োলেট থেকে রক্ষা করার জন্য হ্যান্ড ছিল, তবে হেলমেট ইউজ করতে পারি, হ্যাঁ লেদার গ্লোভস ইউজ করতে পারি, বুঝতে পারছো নাকি। তাহলে জুয়েলানা একটু করে দেখাক এবং আমরা নিজেরা প্র্যাকটিস করতে চাই, প্র্যাকটিস করতে পারি। যেহেতু আমরা এতদিন ভাবতেছিলাম যে শুধু এমএসএর পে করা যায়, এমএস ইলেকট্রোড আজকে কিন্তু এসএস ইলেকট্রোড দেখলাম। এটার উপরে অবরণের নাম কি, কোটিন অথবা ফ্লাক্স, আর এটা হচ্ছে কি ফিলার মেটাল, ঠিক আছে না। কোটিনের কাজ কি সেগুলো একটা কোশ্চেনের সময় থাকে, জুয়েলানা দেখা দেবে। আর আমরা যেন সবাই যেন খালি চোখে কেউ যেন না দেখি, যারা যারা হ্যান্ডচিল আছে আমরা কিন্তু তারাই দেখবো, আর বাদ বাকিরা কিন্তু 2 ঘন্টা ক্লাস না, আমরা যদি প্র্যাকটিস করতে চাই আবার একটু প্র্যাকটিস করে নিতে পারি। তাহলে আমরা কিন্তু অলরেডি এই জব কীভাবে কাটতেছিল সেটা তো আমরা দেখাইছিলাম নাকি। হ্যাঁ, হ্যান্ড গ্রাইন্ডিং মেশিন, এটাতে বিভিন্নভাবে কাটা যায়, কাট অফ সাথে কাটা যায়, হ্যান্ড গ্রাইন্ডিং কাটা যায়, পাওয়ার সাথে কাটা যাবে নাকি, না পাওয়ার সাথে কাটা যাবে। যাই হোক এই জবগুলো করি, তারপরে আমরা আরও ডিটেলস কথা বলবো, জয়নানত কথা বলবে, কেউ যেন খালি চোখে না ধরি, সরি খালি চোখে যেন না দেখি। আর এটা কি তোমার খবর টবর আছে নাকি, নাম্বারটা দেখে হ্যাঁ নাম্বার বলে দিচ্ছি। আচ্ছা জয়নানা বলবে, তারপর আমি একটু কথা বলবো। হ্যাঁ আজকের ইলেকট্রোডটা হচ্ছে এসএস। হ্যাঁ এসএস ইলেকট্রোড, আগে এতদিন ইংলিশ এমএস ইলেকট্রোড তো যেরকম এটা আমাদের কি পার্থক্য বোঝা যায়। এটা হোয়াইট কালার, এটা পিঙ্ক কালার। হট কালার পিঙ্ক কালার না, কালার হোয়াইট আর ভিতরে ম্যাটেরিয়াল কিন্তু ভিন্ন রকম নাকি না, হোয়াইট আর এরকম লম্বা ছোট না, কিন্তু ফিলার মেটালের যে পার্থক্য আছে দেখো, ওই মেটালের ভিতরের এই অংশটা হচ্ছে কি মাইল্ড স্টিল, আর এটার এই অংশটা স্টেনলেস স্টিল। এটা ম্যাগনেট ধরবে, এটা ম্যাগনেট ধরবে না, ঠিক আছে। যদি আমরা টেস্ট করতে চাই, কোনটাই ম্যাগনেট ধরবে না এসএস এ কোনো ম্যাগনেট ধরবে না, ধরে না, কিন্তু এমএস এ কি হয়, ম্যাগনেট ধরে। আজকে কোনটা দিয়ে করতেছে। আর হচ্ছে স্যার একটা কোশ্চেন বলেছে এমএস এসএস এগুলো কাটবো কিভাবে? আচ্ছা কাটবো কি হবে, এটা কাটার প্রচুর দেখি, এটাকে আমি কি হেক্সো দিয়ে কাটতে পারবো, পাওয়ার শো দিয়ে কাটতে পারবো, গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটতে পারবো, ঠিক আছে, কাট অফ দিয়ে কাটতে পারবো। কিন্তু হেক্সো এবং পাওয়ার শো দিয়ে কাটার শর্ত হচ্ছে কি, আমি যে জায়গায় কাটবো ওই জায়গায় যে ব্লেড লাগানো থাকবে ওই ব্লেডের মিনিমাম 3টা দাঁত পড়তে হবে। আমরা হেক্সো ব্লেড অথবা কাটিং পাওয়ার শো ব্লেড দেখছি, হ্যাঁ ফারুক ভাই একটা হেক্সো ব্লেড আছে, এই হেক্সো ব্লেডের কি আমরা দাঁত আছে না, দাঁত কোনগুলোকে বলা হয়, যেটা এই যে এরকম এরকম থাকে না, অর্থাৎ আমি যে মেটাল কাটবো ওই মেটালে কি করতে হবে, মিনিমাম 3টা দাঁত পড়তে হবে। আপনার টেবিলে আছে দেখেন, এই যে এগুলা কি, এগুলো হচ্ছে কি ব্লেডের দাঁত। এখন আমি যে এখানে কাটবো এখানে মিনিমাম 3টা পড়তে হবে একসাথে। এখন আমি যদি এটা কাটতে যাই সেক্ষেত্রে কি 3টা পড়ছে, 1টা বা 2টা পড়ছে, সেক্ষেত্রে কি আমি যখন ইয়া দিব তখন ব্লেড ভেঙে যাবে। তাহলে আমরা এটা কি
দিয়ে কাটবো। কোনটা? এটা কাটতে গেলে এটা আমি গ্রাইন্ডিং দিয়ে কাটবো অথবা প্লাস দিয়ে চাপ দিলে কেটে যাবে। ভাই একটা ইয়ে আছে যে এসএসকে এমএস দিয়ে কাটা যায়, এমএসকে আবার এমএস দিয়ে কাটা যায়, এরকম। ওটা হচ্ছে আমরা কি গ্রাইন্ডিং যে ইয়ে আছে আমাদের গ্রাইন্ডিংয়ে আছে, কাটিং হুইল আছে, তারপর গ্রাইন্ডিং হুইল আছে, ওইগুলো হচ্ছে ওইগুলো দিয়ে যে কোনো মেটাল কাটা যায়। ভাই এমএসকে কি এসএস দিয়ে কাটা যাবে? এমএস কি এসএস দিয়ে? না হ্যাঁ যাবে কেন? না। এসএস দিয়ে দুটো কাটবে, এমএস কাটবে, এসএস কাটবে। এসএসকে এমএস দিয়ে কাটা যাবে। আমরা যেটা কাটি এটা হচ্ছে কি গ্রাইন্ডিং কাটিং স্টোন অথবা কি গ্রাইন্ডিং স্টোন, যেটা দিয়ে আমরা ক্ষয় করি। ওইটা তো কোনো ইয়ার তৈরি, এটার মতো বিভিন্ন উপাদান আছে, উপাদান দিয়ে ওটা তৈরি করছে। ওইটা দেখতে মনে হয় একদম কাগজের মতো বোঝা যায়। আমরা একটু কাটছি তো আবার দেখাবো না, ঠিক আছে? আর আমরা দেখা যায় আগে এখানে ওয়েল্ডিং, এখানে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিংয়ে যে কাজগুলো করছি আমরা কি করছি, মাইল্ড স্টিলের উপর ওয়েল্ডিং করছি। কিন্তু ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিংয়ের সাহায্যে শুধু মাইল্ড স্টিল অথবা স্টেনলেস স্টিল ওয়েল্ডিং করা যায় না। এটা দিয়ে আমি যে কোনো মেটাল ওয়েল্ডিং করতে পারবো। আমি কাস্ট আয়রন ওয়েল্ডিং করতে পারবো, অ্যালুমিনিয়াম ওয়েল্ডিং করতে পারবো, স্টেনলেস স্টিল, মাইল্ড স্টিল, অর্থাৎ আমি যে মেটাল ওয়েল্ডিং করবো আমাকে কী করতে হবে, ওই মেটালের ইলেকট্রোড ইউজ করতে হবে, শুধু আমরা ইলেকট্রোডটা চেঞ্জ করবো, ঠিক আছে? আর আমরা আগে যে কাজ করছি আমাদের কি ভোল্টেজ এম্পিয়ার ছিল কি এই সেকেন্ডারি ক্ষেত্রে 85 115, কিন্তু আজকে কি এটা একটু কমে যাবে, কারণ এটা কি ডায়া কম না, এবং আমার এটার দিক তত কম, পুরুত্ব তো কম। এটা পুরুত্ব হচ্ছে 2 মিলিমিটার। আর আগে আমরা যেটা করছিলাম এটা কি আমরা মানসিক কাজ করি যেগুলো, এগুলো পুরুত্ব 6 মিলিমিটার পাই, ঠিক আছে? বুঝতে পারছি? আর আজকে আমরা কি ওয়েল্ডিং করবো, এই যে পাইপের সাথে এই ফ্ল্যাট বারটা ওয়েল্ডিং করবো। এটা হচ্ছে এক ধরনের 1G পজিশনে ফিলেট অয়েল, ঠিক আছে? এটা কোথায় ইউজ হতে পারে স্যার তো বললো। তারপর দেখো পানির যে পাম্প আছে না, নিচ থেকে পানির পাম্প পাইপ বসানোর পরে উপর দিয়ে আরেকটা বসাই না, এখন এটাকে যদি রাউন্ড করে আমি চতুর্দিক দিয়ে ছেদ্রি করে নিই আর মাঝখানে যদি ফাঁকা থাকে এরকম বসে, আমি উপরে পাম্পটা সেট করতে পারবো না? সবচেয়ে বেশি এই জয়েন্টটা সবচেয়ে বেশি ইউজ হয় কোথায়, ওই জায়গায় পাম্পের এখানে। ওইটা এরকম রাউন্ড থাকে, মাঝখানটা ছেদ্রি থাকে, ওই দিকটা কি নাট লাগানোর জন্য কি হয়, নাট বোল্ট লাগানোর জন্য ছেদ্রি থাকে, জাস্ট এরকম মতো লাগাই দেয়, পরে কি পরে যখন পাম্প বসায় দেয় পানি থাকে, ঠিক আছে? এটা আমরা কি ওয়েল্ডিং করবো আজকে, এসএস পাইপের সাথে ফ্ল্যাট বার ওয়েল্ডিং করবো 1G পজিশনে ফিলেট অয়েল। ওয়ানজি পজিশন বুঝি। ওয়েল্ডিংয়ের বিভিন্ন পজিশন আছে না, ওয়েল্ডিংয়ের বিভিন্ন পজিশন আছে না, আজকে কি আমরা করবো ফ্ল্যাট পজিশনে করবো, ফ্ল্যাট পজিশন, হরিজন্টাল, ভার্টিক্যাল, ওভারহেড, ঠিক আছে? আর পাইপের ক্ষেত্রে আরেকটা কি আসছে যে 4G 6G এরকম ওয়েল্ডিং আছে। আমি যদি শুধু দুইটা পাইপ এরকমভাবে ওয়েল্ডিং করতে যাই, এই যে গ্যাসের লাইনে যে পাইপগুলো থাকে ওই পাইপ আমরা এখানে ওয়েল্ডিং করবো, পাইপ আমরা ওয়েল্ডিং করবো, পাইপ ঘোরাবো, কিন্তু গ্যাসের লাইনে পাইপ কাজ করতে গেলে কি পাইপ ঘোরানো যায়? ওইগুলো তো মাটির নিচে থাকে, তখন কি করতে হয়, যে ওয়েল্ডিং করবে সে করে কি নিচ দিয়ে গর্ত ঘুরে চতুর্দিক দিয়ে, ওই যে ওয়েল্ডিং করে সে ওই পাইপের চতুর্দিকে ঘুরে, ঠিক আছে? ওটাকে কি বলা হয়, ওটাকে হচ্ছে 4G ওয়েল্ডিং বলা হয়, ঠিক আছে? আর 6G হচ্ছে কি অনেক সময় পাইপ এই যে এরকম অ্যাঙ্গেলে থাকে, এরকমভাবে থাকে, ঠিক আছে? অনেক সময় কি থাকে এরকম একটা অ্যাঙ্গেলে থাকে পাইপ, ওই ক্ষেত্রে আবার চতুর্দিকে ঘুরে ওয়েল্ডিং করলে ওটা হচ্ছে কি 6G ওয়েল্ডিং। 6G 6G আর 4G আর 6G ওয়েল্ডিংয়ের যারা ওয়েল্ডিং করে প্রচুর টাকা বেতন। এই যে জাহাজে বা যেগুলো করে ওগুলোর কি বলে, জাহাজে কোন বলো, জাহাজে ওয়েল্ডিং করে মেন হচ্ছে ওয়েল্ডিং তো সব জায়গায় হয়, ঠিক আছে? একই জায়গায় আমি ওয়েল্ডিং করতেছে, এখানে আমার ফ্ল্যাট পজিশন হইতেছে, হরিজন্টাল হইতেছে, ভার্টিক্যাল হইতেছে, ফিলেট ওয়েল্ড, সব ওয়েল্ডিং হইতেছে একটার ভিতরে। এটা হচ্ছে আমার কী ধরনের কাজ করতেছে, কাজের উপর ভিত্তি করে হচ্ছে কি আমার এখানে এরকম হচ্ছে। এখন আমি যদি এই টেবিলটা তৈরি করতে যাই, এই টেবিলটা তৈরি করতে গেলে কি আমাকে ফ্রেম আমি এরকমভাবে তৈরি করছি, এখন আমি যদি এই দিকটা ওয়েল্ডিং করি, এই পাশটা আমি ওয়েল্ডিং করলে কি হবে, আমার হরিজন্টাল হবে, ঠিক আছে? উপর দিয়ে করলে কি হবে, ফ্ল্যাট পজিশন হবে। এখন আমি যদি নিচ থেকে পয়সা এটাকে এরকমভাবে সেক্ষেত্রে কি ওভারহেড হবে। এই যে অংশটা আছে, এই অংশটা যদি আমি এখান থেকে উপরে যাই বা উপর থেকে নিচে আসি তাহলে কি হবে, ভার্টিক্যাল হবে। অর্থাৎ কি আমি একটা যে কোনো ফ্যাব্রিকেশনে কাজ করতেছি, একটা কাজে কি আমি বিভিন্ন ধরনের পজিশন পেয়ে গেছি, ঠিক আছে? আর ওই পজিশনগুলো কি মিন করে আমি কোন ধরনের ইলেকট্রোড ইউজ করতেছি, আমাদের ইলেকট্রোডে কিন্তু নাম্বার আছে, ঠিক আছে? আমাদের যে এই যে ইলেকট্রোডটা আগে আমরা যেটা করছি মাইল্ড স্টিল ইলেকট্রোড, এটার নাম্বার হচ্ছে কি ছিল আমাদের E6012 ছিল, ঠিক আছে?
এটার অনুরূপভাবে একটা নাম্বার আছে, এরপরে যে কোনো 4টা ডিজিট থাকতে পারে। এটা হচ্ছে আমি শিওর না এটা কোন নাম্বারের ইলেকট্রোড, ঠিক আছে। তাহলে আমরা যদি একটা জানি তাহলে কি আমাদের যত ইলেকট্রোড আছে আমরা কিন্তু সব জানবো। ঈদে কি বোঝানো হয়েছে? ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং ইলেকট্রোড। ঈদে কি বুঝাইছে? ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং ইলেকট্রোড। তারপর আমরা দুটো অঙ্ক নেব, যাই থাকুক না কেন। দুটো অঙ্কর সাথে আমরা 1000 গুণ করবো, অর্থাৎ আমি যে ওয়েল্ডিং করবো, ওয়েল্ডিং করার পর এটা হচ্ছে কি টানা শক্তি, প্রতি ইঞ্চিতে কি পরিমাণ টানা শক্তি সে প্রয়োগ করতে পারবে। এখন আমি এটা দুইটা জয়েন দিলাম, এটা আমার ভাঙার প্রয়োজন হতে পারে না বা জয়েন খোলার প্রয়োজন করতে পারে না, কিন্তু সে কতটুকু পর্যন্ত শক্তি প্রয়োগ করতে পারবে, ঠিক আছে। যদি 60 থাকে তাহলে কি 60,000 পাউন্ড পার ইঞ্চি PSI, অর্থাৎ প্রতি ইয়াতে 60,000 পাউন্ড পরিমাণ সে শক্তি প্রয়োগ করতে পারবে, তার বেশি করলে ভেঙে যাবে। তারপর তৃতীয় অঙ্ক দ্বারা বোঝানো হয়েছে ওয়েল্ডিংয়ের পজিশন। এই যে আমি আসলাম, আমরা কোন ধরনের পজিশনে কাজ করব। আজকে এখন যেটা আলোচনা করলাম না যে ওয়েল্ডিংয়ের বিভিন্ন ধরনের পজিশন আছে, এই তৃতীয় অঙ্ক দ্বারা বোঝানো হয়েছে কি আমি কোন ধরনের পজিশনে কাজ করব। তৃতীয় অঙ্ক যদি 1 থাকে তাহলে বুঝতে হবে এই লিকুইড দিয়ে সকল পজিশনে কাজ করা যায়। আর চতুর্থ অঙ্ক দ্বারা বোঝানো হয়েছে কি ইলেকট্রোড প্রবাহের দিক নির্দেশন, আমি কোন ধরনের কারেন্ট ইউজ করবো, এসি ডিসি ইত্যাদি। অর্থাৎ ইলেকট্রোড কি আমার পজিটিভ মেরুতে সেটিং হবে না নেগেটিভ মেরু সেটিং হবে। আমি কিন্তু যদি ওয়েল্ডিং মেশিনে যদি পজিটিভে ইলেকট্রোড সেটিং করি সেক্ষেত্রেও কি আমার ওয়েল্ডিং হবে, নেগেটিভে করলেও কি ওয়েল্ডিং হবে। অর্থাৎ এখানে হচ্ছে কি আমার বেজ মেটাল আর ফিলার মেটাল যেটা পরিপূরক ধাতু হিসাবে আমরা ইউজ করি, এটা আমি কোনটা কী পরিমাণ গলাইতে চাই, ঠিক আছে। আমি যে জয়েন করব এই জয়েন্টে কি আমার বেজ মেটাল বেশি গলানো প্রয়োজন নাকি আমার ফিলার মেটাল বেশি প্রয়োজন, আমার ওই জোড়ার উপরে ভিত্তি করে কী করতে হবে, আমাকে এখানে ইলেকট্রোড হোল্ডারের সাথে কি ইলেকট্রোড সেটিং করতে হবে, ঠিক আছে। আর আমরা যেটা ইউজ করি এটা হচ্ছে আমরা রিভার্স পোলারিটি ইউজ করি। রিভার্স পোলারিটি কি, এখন পোলারিটি বলতে কি বোঝায়? পোলারিটি হচ্ছে কি ইলেকট্রোড প্রবাহের দিক নির্দেশন করাকে বলা হয় পোলারিটি। এই পোলারিটি দুই প্রকার, স্টেট পোলারিটি, রিভার্স পোলারিটি। ইলেকট্রোড হোল্ডার যখন ধনাত্মক জব বা কার্যবস্তু যখন ঋণাত্মক হয় এটাকে কি বলে, রিভার্স পোলারিটি বলে। আর স্টেট পোলারিটি হচ্ছে এটার উল্টোটা, ইলেকট্রোড হোল্ডার থাকবে ঋণাত্মক, জব বা কার্যবস্তু পজিটিভ থাকবে, ঠিক আছে। আর রিভার্স পোলারিটির ক্ষেত্রে ইলেকট্রোড গলে 66.66%। আমার ইলেকট্রোডটা গলবে না, এটা কি গলবে 66.66%। আর বেজ মেটাল করবে 33.33%, ঠিক আছে। আর যদি আমরা স্টেট পোলারিটি করি এটা উল্টাটা, আমার বেজ মেটাল করবে বেশি, ফিলার মেটাল করবে কম। 33 আর 66 এক সেমই থাকবে, 100 হবে, দুটো মিলে চেঞ্জ হবে শুধু, চেঞ্জ হবে। অর্থাৎ আমি কোনটা বেশি গেল, আমরা সাধারণত সবাই রিভার্স পোলারিটিতে ইউজ করি, ঠিক আছে। এটার সুবিধা হচ্ছে কি অনেক সময় এটাকে পজিটিভ দিলে অনেক সময় আর্থিং করার সম্ভাবনা থাকে। তারপরে কি হয়, ওই যেটাতে আমি কাজ করি সেটা বেশি গলে যায়। আর আমরা ওই ধরনের ইলেকট্রোড আনি যেগুলো হচ্ছে আমরা কি ওই আমাদের ইলেকট্রোডের শেষের সংখ্যা কত 2 বললাম না, ওইটাতে রিভার্স পোলারিটি মিনিং করছে, ঠিক আছে। 2 দিয়ে রিভার্স বোঝায়। এখন এর ধরনের যদি আসে পরীক্ষায় আমরা কি দিব, এই দিয়ে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডেড ইলেকট্রোড প্রথম দুইটা অঙ্ক টানা শক্তি যাকে হাজারে প্রকাশ করা হয়, যা আসে কত PSI, পরীক্ষায় 60 নাও দিতে পারে, নোটও দিতে পারে, ঠিক আছে। তৃতীয় অঙ্ক দ্বারা বোঝানো হয়েছে ওয়েল্ডিংয়ের পজিশন। চতুর্থ অঙ্ক দ্বারা বোঝানো হয়েছে কি আমি কোন ধরনের কারেন্ট ইউজ করব, ইলেকট্রোড প্রবাহের দিক নির্দেশন, এসিডিসি ইত্যাদি। কোনটা ওয়ান দিয়ে সকল পজিশন, যদি সব পজিশনে কাজ করতে হবে। 2 থাকলে এরকমই আছে, নেটে চার্জ দিলে সব চলে আসবে, ঠিক আছে। 2 কত, 3 কত, 4 থাকলে আচ্ছা ভাই, এখানে যদি কিন্তু আমার যদি পরীক্ষায় আসে আমি যদি আলি তৃতীয় অঙ্ক দ্বারা ওয়েল্ডিং পজিশন বোঝাই তাহলে তো আমাকে 100% নাম্বার দিবে। আমার এত বিস্তারিত শেখার দরকার কি। এটা হচ্ছে ডায়াটা হচ্ছে কত আমাদের 100 ইঞ্চি। 100 ইঞ্চি বলতে কি বোঝায় 1.25 ইঞ্চি, ঠিক আছে, অথবা 1.1/4 ইঞ্চি। এটার থিকনেস হচ্ছে কত 2 মিলিমিটার। আর এটা আছে আমাদের 2 ইঞ্চি, এখানে আছে 1.5 ইঞ্চি, ঠিক আছে। এটা হচ্ছে কি এটা 2 মিলিমিটার। আর লেন্থ হচ্ছে এখন তো ছোটো করে ফেলছি, এখন এটা 2 ইঞ্চি 3 ইঞ্চি দিয়ে দেখাই তো একটা চিত্রতে যাই। আগে তো বড় ছিল, আগে মানে 6 ছিল, 4 ইঞ্চির মতো ছিল, 2 ইঞ্চি দেখাইতে হবে, 2 দেখাবো, 2 করে দেখাই দাও, ঠিক আছে। চিন্তা করতে হবে না, ওটা তো আজকে তো কমাইতে হবে কাজ করে না, ওটা বলতেছি তো আজকেরটা কমাইতে হবে। 85 তো আজকে ওয়েল্ডিং হইব না, আচ্ছা
আজকে কি আমাদের 85 কি ক্লাস হইব না, ঠিক আছে? এই যে আমরা আজ কত দিলাম, 1 2 3, কত নাম্বার এটা? 52/80, ঠিক আছে? এখন যাদের হ্যান্ডশিল নাই, এখন তো আমি কাজ করবো। কারো কোনো প্রশ্ন আছে এটার উপর? কারো কোনো প্রশ্ন আছে? ভাই কত অ্যাঙ্গেলে ধরতে হবে? ওটা দেখো বলছো। কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে যাদের ইয়া নাই, হ্যান্ডশিল নাই, আমরা একটু বসি। ক্লাস তো আমাদের কটা পর্যন্ত? 11টা পর্যন্ত না, 10টা তো বাজে নাই। আমার তো আছে। কি সবার আছে হ্যান্ডশিল? কি তোমাদের সবার আছে? কি চোখের সমস্যা হবে তো? ট্যাগ দিতে হবে, তাই না? এই যে দেখো, আমি কোনটা ইউজ করতেছি এখন? স্টেনলেস স্টিল। ওইটা দিয়ে লুজ হয়ে গেছে, কোনটাই লাগাবো? কি আছে তো খাপ আছে না? আচ্ছা, ওইটা যে মিলতেছে না। মিলছে ঠিক আছে, কিন্তু বাট লুজ হয়ে যাচ্ছে। লুজ হয়ে যাচ্ছে। এখন ওই পজিশনে এক জায়গায় দেখে দিই, ঠিক আছে? আরে এটা হ্যান্ডশিল দাও না। আচ্ছা করবো। তাহলে আমি কাজ করি, কেমন? এটাকে কত লিখিতে ধরতে হবে? হাইস্ট 45, এর উপর উঠা যাবে না। এই যে অ্যাঙ্গেলটা কে বলছো না কত লিখিতে ধরতে হবে? এই যে দেখো, আমি যেখানে কাজ করবো, আমি যদি এরকম ভাবে খাড়া রাখি হবে না। সর্বোচ্চ কি 45 ডিগ্রি, তার সাথে ভূমির সাথে। ভূমি কোনটা? ফ্ল্যাট যেটা, এটা, ঠিক আছে? এক মাসে দাঁড়ায় কাজ করা। না শুধু পার্টিকেল আমি নিজে করতে পারবো, এটা কিন্তু করতে পারবো। ওয়ান যে কোনটা? পয়লার নিজে করতে পারবে অথবা আপনি জব করতে ঠিক আছে? আর এখানে সুজি কোনটা হইতো যদি আমি ভার্টিক্যাল অথবা হরিজন্টালে করতাম? মানে শুধু আপনি নট টেন ওই ক্ষেত্রে কি জব ফিক্স থাকতো? 4G আর 6G এর ক্ষেত্রে জব ফিক্স Job fixed, বাকি সবগুলোতে Job মানা যায়, বাট ফ্ল্যাট, হরিজন্টাল, ভার্টিক্যাল, ওভারহেড এরকম চেঞ্জ হচ্ছে। পার্টিকেল আর হরিজন্টাল দুটো। এগুলো নেটে চার্জ দিলে আরো বিস্তারিত। ভাই এটা নিয়ে জানি কি বলছিলেন ট্রান্সফরমারটা নিয়ে? এটা আমার বিষয়, এটা হচ্ছে কি আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপটা ঠিক আছে? এটা প্রাইমারি ভোল্টেজ কত? 220 সেটা আমি কত আমার 220 গেছে, কিন্তু সেকেন্ডারি ক্ষেত্রে কি আমি কমাই নিচ্ছি। আজকে কত নিচ্ছি? 52 80 80। কত দেখাতে কত? এখানে কোনটা কি জানি? তো উপরেরটা কি নিচেরটা কি? উপরের গুলো হচ্ছে নেগেটিভ, ঋণাত্মক, নিচের গুলো কি ধনাত্মক। আর এই যে আমাদের 52 80, 1 2 3 তিনটাতে লাগাইছি না? ভাই 52 আর 80 দিয়ে কি দিয়েছে? 80 কি 80 অ্যাম্পিয়ার 52 হচ্ছে ভোল্টেজ, 80 হচ্ছে কারেন্ট অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। আমার মেশিন অন হচ্ছে কত ভোল্টে? 220 ভোল্টে। কিন্তু আমি যখন সেকেন্ডারি কাজ করতেছি তখন 52 সেক্ষেত্রে কি এই ট্রান্সফরমারের সাহায্যে আমরা ভোল্টেজটাকে কি কমায় নিছি, ঠিক আছে? ট্রান্সফরমার কত ধরনের হয়? 200 স্টেপ আপ, স্টেপ ডাউন, ঠিক আছে? আমরা যখন 220 এটা প্রাইমারি ভোল্টেজ 220 ছাড়া কি
আমার এটা চলবে না। আমরা যে মোবাইল চার্জ করি কত ভোল্ট কারেন্ট, ফ্যান চলতেছে কত ভোল্ট, 220 220 ভোল্ট। কিন্তু ওই 220 ভোল্টে কি আমার এই মেশিন চলতেছে। বাট প্রাইমারি সাইড আর সেকেন্ডারি সাইড কি একই রকম। প্রাইমারিটা কি হাই ভোল্টেজ আর ওটা কি লো ভোল্টেজ। আমরা কি করছি, লো করে নিছি, ঠিক আছে। হাই ভোল্টেজে কত ঢুকছে 220, আর সেকেন্ডারি ক্ষেত্রে যেটা আছে এটা হচ্ছে আমার কাজের উপর ভিত্তি করে। 52 সেকেন্ডারি হচ্ছে এটা। এখানে দেখো সর্বনিম্ন 20 ভোল্টে 34 ভোল্টে পাওয়া যায়। সর্বনিম্ন 20 ভোল্টে কত 34, আর সর্বোচ্চ 225 295। ক্লিয়ার? সর্বনিম্ন কত আচ্ছা 20। ভাই এটা তো স্টিল ডাউন ট্রান্সফরমার তাই না? তাহলে 220 তো দিলাম প্রাইমারি ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্টেজ 225 করা পসিবল? এই যে একটা প্রশ্ন হচ্ছে। এখন হচ্ছে এটা যে কোম্পানি তৈরি করছে ওরা হচ্ছে 5 বাড়ায় দিছে। অনেক সময় ভোল্টেজ কি করে ওঠানামা করে না, যাতে ওইটার কারণে অল্প একটু ওঠা। ট্রান্সফরমারের সেফটির জন্য। আর এখানে একটা বিস্তারিত চার্ট দেওয়া আছে, এটা তোমরা ছবি তুলে নিতে পারো। এখানে সব বিস্তারিত লেখা আছে। এটা দেখো, এটাতে এটা প্রাইমারি ভোল্টেজ দিচ্ছে কত 230, কিন্তু আমাদের দেশে কত 220, ঠিক আছে। তারপরে এই যে প্রাইমারি এম্পিয়ার হচ্ছে কত 54, সেকেন্ডারি এম্পিয়ার 295, সেকেন্ডারি ভোল্টেজ 30। এখানে সব কিছু লেখা আছে বিস্তারিত। আচ্ছা ভাই, এখানে 220 ভোল্ট অ্যাপ করছে, আমরা আসছে আর বেরিয়েছে কত ঠিক 52 ভোল্ট বেরিয়েছে। কত থেকে ঢুকছে এটা কি হাই ভোল্টেজ, High voltage। পরে যেটা আছে এটা কি লো ভোল্ট। আমরা এম্পিয়ার কত এখানে ভাই? কারেন্ট আমরা এম্পিয়ার হচ্ছে পরেরটা, নিচেরটা হচ্ছে ভোল্টেজ। আর সর্বনিম্ন 20 ভোল্টে আমি 34 এম্পিয়ার পাই, আর সর্বোচ্চ 225 295 পাই। ভাই এম্পিয়ারের সাথে কোনটা লাগাইছে আমরা? ওই যে এটা লাগাইছি না, আমাদের কাজ করতেছে এখানে মানে এম্পিয়ার তো লাগাই এম্পিয়ার না। এটাতেই লাগাইছি। দুটোই লাগাইছে। আমি এখান থেকে ভোল্টেজের সাথে এম্পিয়ারের সম্পর্ক আছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো ভোল্টেজ সেখানে এম্পিয়ার যাবে না, ঠিক আছে। ভোল্টেজের সাথে কি এম্পিয়ার মানে কি? আচ্ছা, এখন এটাকে আমরা কি করবো? নিচেরটা পজিটিভ, উপরেরটা নেগেটিভ। Shipping hammer আর পজিটিভ পাঁচটা। লাগাইছে কিসের সাথে? পজিটিভ ওর নাম কি? ভাই পজিটিভ যেটা লাগাইছে ওর নাম জানো কি? ইলেকট্রিক হোল্ডার। ইলেকট্রোড হোল্ডার। না, এটা পলিশ না করলে হবে। পলিশ করতে গেলে দেখবো প্রবলেম বাড়ি, অনেক জায়গায় আর্নিং হয়েছে না, অনেক জায়গায় ভালো হয়েছে। না ওটা নাম ধরে কি ভুলে গেছি, কোনটা? যেটা দিয়ে মাপতেছে এটা না চিপিং হ্যামারে তো আর রাজ। আর যেটার উপর রেখে মাপতেছে খাবার তো সব মনে হচ্ছে রে। নিচেটা হচ্ছে অ্যান্ডেল, এটার উপর রাখা হচ্ছে যেটা দিয়ে মারা হচ্ছে, এটা হচ্ছে চিপিং হ্যামার, আর এখন হচ্ছে ওয়্যার ব্রাশ আর ফ্ল্যাট মাউথ দিয়ে রোলা ঠিক আছে, এটাকে ছবি করে নিতে পারো। ভাই এটা ছবি তুলে নেওয়া লাগবে। এটা এটা ছবি